হাই বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগ দিচ্ছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করব তোমরা সবাই ব্লগটা দেখবে। তো এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা না আমাকে ওই বাড়ির থেকে পাঠিয়েছে আমার জন্য। আমি তো পয়লা বৈশাখে বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে আমি তো এই বাড়িতেই ছিলাম। তো তোমাদের দাদা হচ্ছে ওই বাড়িতে গিয়েছিল ভোট দিতে। তো যাই হোক, তখন আর কি তা ওর হাতেই আর কি পাঠিয়েছিল যে শাড়িটা। হ্যাঁ, আমার জন্য নিয়েছিল। তো তার জন্য আর কি পাঠিয়েছিল যে আমি যদি পরি। তারপরে আমি হচ্ছে সকাল সকাল খিচুড়ি খেলাম। খিচুড়ি খেয়ে কাজে লেগে পড়েছি। সকালে আমাদের বাড়িতে খিচুড়ি পাঁপড় ভাজার ঘন্ট হয়েছিল। তো খিচুড়ি খেয়ে কাজে লেগে পড়েছি, কাজ করতেছি। সারাদিনে তো বাড়িতে প্রচুর কাজ থাকে, মানে বলার মতো না। তো আর দুপুরবেলা যে প্রচণ্ড রৌদ্রু আর যা গরম দিয়েছে তা তো মানে বলাই যায় না। আর মানে কী করব বুঝতেই পারছেন, দুপুরবেলা তো কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, এটা ঠিক দুপুর টাইম, এটা ঠিক 12টা সাড়ে 12টা এখন বাজে। তো আমি কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিচ্ছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলো। তো বাসন টাসন সব ধুতে হলো, সব কিছু আর কি বাড়ির যা কাজ থাকে নর্মালি এই সব কিছু করে নিলাম। আর তোমাদেরকে দেখাবো এত রৌদ্রু, দেখো যা রৌদ্রু বলে, মানে বলার মতো না। তো সব কিছু আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি একটু ঘুমাবো। তো ঘুম টুম পেরে বিকালের দিকে উঠলাম, সন্ধ্যার দিকে। তো এখন রান্নাঘরে চলে আসলাম। তো এগুলো হচ্ছে ভুট্টাটাকে ছুলে নিয়েছি, ভুট্টা হচ্ছে পকোড়া বানাবো। আর এদিকে হচ্ছে মা বানাচ্ছে মাংস, হচ্ছে দেশি মুরগা ছিল, দেশি মুরগার মাংস। তো যাই হোক, মাংসটা হয়ে এসে আর আমি ওইদিকে ভুট্টাটা হচ্ছে মানে কচি ভুট্টাগুলো যে আছে না, এই ভুট্টাগুলো, এই কচিগুলো, এগুলো পকোড়া খাওয়া যায়। আতপ চাল বেটে এটাকে বেটে পেস্ট করে দুটোকে একসঙ্গে আর কি পকোড়া। তো যাই হোক, আমি একটু কষানে মাংস নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো মা বলতেছিল যে একটু টেস্ট করে দেখতো কীরকম হলো, ঝাল লবণ ঠিক আছে কিনা। তো যাই হোক, আমি একটু নিয়েছিলাম। আর মাংসটাতে মানে প্রচুর তেল তেল হয়েছে, মানে তেল তো ঢালছে, আর তার সত্ত্বেও মানে মাংসটাতেই তেল ছিল। তো রান্না করার সময় অনেক তেল বেরিয়েছে। তো এতটা তেলের জন্য না মানে খেতে ভালো লাগছিল না। মানে কীরকম মুখটা, মানে মুখটা কীরকম হয়ে যাচ্ছিলো খেতে খেতে, দু টুকরো খেতে না খেতে মুখটা আমচাই যাচ্ছে মুখটা, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, তারপরে আমরা খেতে বসি সবাই রাত্রেবেলা। আর তোমাদের দাদাও এসছে, তো ওকে ফোন করে ডেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, খাওয়ার জন্য। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদা খেয়েছিল, মানে তেলের জন্য মাংসটা ভালো করে খেতেই পারেনি, কীরকম করে খেয়েছে সবগুলো। তো যাই হোক, এই যে সব মানে পড়ে পড়ে আছে। আর আমি তো খেতেই পারলাম না, মানে মুখটা আমার আমচাই গেল, মানে তো তেল মাংসের মধ্যে হয়েছে। তো এইদিকে মা খাচ্ছে, আর আমাদের খাওয়া মোটামুটি শেষে আমি হাড্ডি চাপাচ্ছিলাম আর মা খাচ্ছিল। তো যাই হোক,